প্রত্যেক মানুষ যদি ইয়া রাব্বি নাফসি নাফসি বলতে থাকবে রে বাজান, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওই হাসরের মাঠে ভাই ভাইকে চিনবে না রে বাজান, ওই হাসরের মাঠে দাদা দাদিকে চিনবে না, ওই হাসরের মাঠে চাচা চাচিকে চিনবে না, ওই হাসরের মাঠে মামা মামি কেউ কাউকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আমার আপনার কত ধরনের আত্মীয় স্বজন, এই দুনিয়ার বুকে আমার আপনার কত ধরনের আত্মীয় স্বজন, দাদা দাদি নানা নানি চাচা চাচি, কিন্তু হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না। এইভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে প্রশ্ন করে বলবেন, ওই হাসরের মাঠে আমার হিসাব আমাকেই দিতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আপনার পরীক্ষা আপনাকেই দিতে হবে, আমার পরীক্ষা কিন্তু আমাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের মাঠে আমার পরীক্ষা যেমন আপনি দিবেন না, আপনার পরীক্ষা তেমনই আমি দিব না। এইভাবে কাল কিয়ামতের ময়দানে একটি মাত্র নেকির কারণে বান্দা জান্নাতের ভিতরে যাইতে পারবে না। কয়টি নেকি? হাসরের মাঠে একটি মাত্র নেকির কারণে বান্দা জান্নাতে যাইতে পারবে না। এবার আল্লাহ তাআলার কাছে ওই ভাইকে সর্বপ্রথম প্রশ্ন করে বলবেন, একটি মাত্র নেকির কারণে তুমি জান্নাতের ভিতরে যাইতে পারছো না। এবার আল্লাহ তাআলার কাছে ওই ভাই আরজ করবে, আল্লাহ আপনি যদি আমাকে একটি বার সুযোগ দান করেন, দেখি একটি মাত্র নেকি আনতে পারে কিনা। এবার আল্লাহ তাআলা ভাইকে প্রশ্ন করার সাথে সাথে যাও 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 একটি মাত্র নেকি আনিয়েছো। এবার আল্লাহ তাআলার কাছে ভাই সর্বপ্রথম তার বড় ভাইয়ের কাছে প্রশ্ন করে বলবে, ও ভাই, এই দুনিয়ার বুকে তুমি আমার কত ভাবে বড় হয়েছি দুজন, এবার আল্লাহ তাআলার কাছে তুমি যদি আমাকে একটি মাত্র নেকি দিতে পারো তবে আমি জান্নাতের ভিতর যাইতে পারি। এবার বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে বলবেন, কে তোর ভাই? দুনিয়ার বুকে আমার কোনো ভাই ছিল না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে ভাই ভাইকে তাড়িয়ে দেবে, এইভাবে ভাই ভাইকে তাড়িয়ে দেবে। এইভাবে আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে তারপর ভাইকে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা বাবাকে প্রশ্ন করে বলবেন, রে বাবা। ভাই তার বাবার কাছে প্রশ্ন করে বলবে, বাবা তাকে তাড়িয়ে দেবে। এইভাবে ভাই তার মার কাছে যাবে, মা তাড়িয়ে দেবে। এভাবে ভাই তার বড় ভাইয়ের কাছে চলে যাবে, সবাই তাড়িয়ে দেবে। এইভাবে একটি মাত্র নেকির কারণে ভাই জান্নাতের ভিতরে যাইতে পারবে না। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে আল্লাহ তাআলা তার বাবাকে প্রশ্ন করে বলবেন, রে বাবা, একটি মাত্র নেকির কারণে তুমি জান্নাতের ভিতরে যাইতে পারছো না। এবার আল্লাহর কাছে বাবা প্রশ্ন করে বলবে, আল্লাহ আমাকে যদি একটি বারের জন্য সুযোগ দান করেন, দেখি একটি মাত্র নেকি আনতে পারি কিনা। এই কথা বলার পর আল্লাহ তাআলা ওই ভাইকে প্রশ্ন করে সাথে সাথে ভাই তাড়িয়ে দেবে, বাবা তাড়িয়ে দেবে, নানা তাড়িয়ে দেবে, চাচা তাড়িয়ে দেবে। আর মানে বোঝা গেল হাসরের মাঠে একটি মাত্র নেকির কারণে বান্দা জান্নাতে যাইতে পারবে না। ভাই ভাইকে তাড়িয়ে দেবে, চাচা চাচিকে তাড়িয়ে দেবে, নানা নানিকে তাড়িয়ে দেবে, মামা মামিকে তাড়িয়ে দেবে, ফুফু শাশুড়ি যে যাই কেউ প্রশ্ন করেন না কেন সবাই সবাইকে তাড়িয়ে দেবে। হাসরের ময়দানে আমার হিসাব আমাকেই দিতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানবজাতিকে ঘোষণা করে দিলেন, রে বান্দা, এই দুনিয়ার বুকে আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নামাজ পড়া লাগবে কার জন্য? নামাজ পড়া লাগবে আল্লাহর জন্য।
হজ আদায় করা লাগবে আল্লাহর জন্য, জিকির আজকার করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই নামাজ নিয়ে যদি আমি আপনি বই কবর জগতে চলে যেতে পারি, এই কোরআনের আইন নিয়ে যদি 30 পারা কোরআন নিয়ে যদি আমি আপনি ওই কবর জগতে চলে যেতে পারি, এই কবর জগৎটা আমার আপনার জন্য অত্যন্ত স্থান সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয়টা যদি না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআনের ঈমান এবং আমল যদি না থাকে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কবর জগৎটা অত্যন্ত কঠিন ভয়াবহ জায়গা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে কবর জগতের ঘাটিটা যদি আমি আপনি সুন্দরভাবে পাইতে চাই, সর্বপ্রথম দরকার নামাজ। কথা বলেন ঠিক কিনা? ওই কবর জগতের প্রিপারেশনটা নিয়ে যদি আমি আপনি কবরে চলে যেতে পারি, ওই কবর জগতের প্রিপারেশন প্রস্তুতিটা যদি আমি আপনি দুনিয়া জগৎ হইতে নিয়ে যেতে পারি, কবর জগৎটা আমার আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই কবরের ভিতর দশক বালিশের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজান। সেই কবরের ভিতর আমার নিথর দেহটা পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে যার বেশি বেশি টাকা পয়সা আছে, এই দুনিয়ার বুকে যার কোটি কোটি টাকা পয়সা আছে, যে সকল মা বোনেদের লক্ষ লক্ষ ব্যাংক ব্যালেন্স আছে, লোকজন ওই সমস্ত মা বোনদের বেশি বেশি দাম দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার কাছে কোটি টাকার কোনো দাম নাই, আমার কাছে বড় বড় বিল্ডিং ওয়ালার কোনো দাম নাই, আমার কাছে বড় বড় যত ধরনের সোনা গয়নার কোনো দাম নাই, আমার কাছে দাম একমাত্র কোরআনের ঈমান এবং নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ আছে মুসলমানের পরিচয় আছে, নামাজ নাই মুসলমানের কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, হাদিস শরীফে বর্ণিত আছে, বান্দা যদি নামাজি ওয়ালা হয়, বান্দা যদি কোরআন ওয়ালা হয়, ওই বান্দার ভিতর যদি নামাজ থাকে, কোরআন থাকে, আল্লাহর ভয় থাকে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত নেককার বান্দাদের কারণে আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি হারামখোর হয়, ওই সন্তান যদি কোনদিনও বেনামাজি হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত মৃত বাবা মায়ের কবরের ভিতর জীবন কষ্টের সওয়াব দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এর মানে বোঝা গেল, আমার আপনার ভিতর যদি কোরআন থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত নেককার সন্তানদের কারণে মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি বেঈমান হয়, সন্তানটা যদি মহান আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহর ভয়ে যদি নামাজ না থাকে, ওই সন্তানের কারণে আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন বেনামাজির জন্য শাস্তি দিতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? মানে বোঝা গেল, সন্তান যদি নামাজি ওয়ালা হয়, আল্লাহ তাআলা ওই সন্তানের বরকতে মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন সব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু
আমার আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আমার আপনার সন্তান যদি সিগারেটখোর হয়, আমার আপনার সন্তান যদি হারামখোর হয়, আমার আপনার সন্তানটা যদি বেনামাজি হয়, কাল কিয়ামতের ময়দানে ওই বেনামাজি সন্তানের কারণে আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর আযাব গজব দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, এই পৃথিবীর বুকে কোন বান্দা যখন মারা যায়, এই পৃথিবীর বুকে এই দুনিয়া জগতে কেউ যদি কবর জগতের ভিতর চলে যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি মাত্র আমলের দরজা খোলা থাকে। কয়টা আমল? তিনটি মাত্র আমলের দরজা খোলা থাকে। তার মধ্যে একজন হচ্ছে একজন ইমানদার সন্তান, একজন নেককার সন্তান, একজন নামাজি সন্তান। ওই ইমানদার সন্তান, নামাজি সন্তান, একজন হাফেজ সন্তান, ওই একজন ইমাম সাহেবের সন্তান যতদিন পর্যন্ত মসজিদের সাথে মহব্বত করবে, ওই ইমামদার সন্তান যতদিন পর্যন্ত মাদ্রাসার সাথে মহব্বত করবে, ওই নেককারের সন্তান যতদিন পর্যন্ত আল্লাহর সাথে মহব্বত করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই সমস্ত মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন সব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নেককার সন্তানের যে এত দাম, এই পৃথিবীর বুকে আপনার বড় বড় ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, এই পৃথিবীর বুকে আপনার বড় বড় বিল্ডিং থাকতে পারে, কবরের ভিতর আমার কোনো বিল্ডিংও যাবে না, আমার কোনো ব্যাংক ব্যালেন্সও যাবে না, আমার কোনো টাকা পয়সাও যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া জগৎ যার বেশি বেশি টাকা পয়সা আছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে দাম দিবেন মানুষের মাঝে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার বুকে যার বেশি বেশি নামাজ আছে, এই দুনিয়ার বুকে যার বেশি বেশি কোরআনের আমল আছে, এই দুনিয়ার বুকে যার বেশি বেশি নামাজ আছে, আল্লাহ তাআলা আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে বোঝা গেল, দুনিয়ার বুকে আপনি আপনার সন্তানকে একটু নামাজের শিক্ষাটা দিয়েন। এই দুনিয়ার বুকে আপনি আপনার সন্তানকে একটু নামাজের শিক্ষাটা দিয়েন। এমনও মুরব্বী আছে তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়তে 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 কপালটা কালো বানায় ফেলাইছে, কিন্তু তার সন্তান হলো বেনামাজি, তার সন্তান নেশা করে, তার সন্তান গাঁজা খায়, তার সন্তান বিভিন্ন ভাবে কোরআন বিরোধী আমল করে। কথা বলেন ঠিক কিনা? ওই নেককার সন্তানের কারণে আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর সওয়াব দান করবেন, কিন্তু ওই বেনামাজি, নেশাখোর, সিগারেটখোর, হারামখোর সন্তানের কারণে ওই সমস্ত পিতা মাতার কবরের ভিতর আজীবন কষ্ট দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হঠাৎ করে তিনি একটি স্বপ্নে যোগে দেখতেছেন, তিনি একটি কবরের পাশ দিয়ে হাঁটতেছিলেন। তিনি স্বপ্নে যোগে দেখতে পেলেন, হঠাৎ করে তিনি একটি যখন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, তিনি স্বপ্নে যোগে দেখতে পেলেন ওই কবরস্থানের ভিতর অসংখ্য কবর নূরের নূরান্বিত দ্বারা ভরপুর হয়ে গেছে। সমস্ত কবরবাসীর উপর বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে, সমস্ত কবরবাসীর উপর জান্নাতের পোশাক আল্লাহ তাআলা পরাইছেন, সমস্ত কবরবাসীর উপর আল্লাহ তাআলা নূরান্বিত করিয়া দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার একটি প্রতিবেশীর একটি কবরের ভিতর কোনো নূর নাই, কোনো আলো নাই। তার একটা প্রতিবেশীর ভিতর কোনো নূরও নাই, কোনো আলো নাই। ওই প্রতিবেশীর কবর বিভিন্ন আযাব গজব দ্বারা ভরপুর হয়ে গেছে। এইবার হযরত কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করে বলতে থাকে, সমস্ত কবরবাসীর উপর আলো আছে, সমস্ত কবরবাসীর উপর আল্লাহর ভয় আছে, সমস্ত কবরবাসীর জান্নাতের সার্টিফিকেট আছে, কিন্তু তোমার কেন জাহান্নামের সার্টিফিকেট? এই কথা বলার পর হযরত কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মৃত ব্যক্তি প্রশ্ন করে বলতে থাকে, এই দুনিয়ার বুকে
আমার একটা সন্তান ছিল, এই দুনিয়ার বুকে আমার একটা সন্তান ছিল, সন্তানটা ছিল বেনামাজি। ওই সন্তান কোনোদিনও নামাজ পড়ে নাই, কোনোদিন আল্লাহর ভয় করে নাই, কোনোদিনও জিকির করে নাই, কোনোদিনও কোরআন অনুযায়ী আমল করে নাই। এই কারণে আল্লাহ তাআলা ওই মৃত বৈধ সন্তানের কারণে মৃত বাবা মায়ের কবরের ভিতরে আযাব দ্বারা ভরপুর করে দিলেন। এবার হযরত কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলা শোনার পর ওই ছেলেকে প্রশ্ন করে বললেন, দুনিয়ার বুকে তুমি যে নামাজ পড়ো নাই, দুনিয়ার বুকে তুমি যে কোরআন পড়ো নাই, দুনিয়ার বুকে আল্লাহর জন্য ঈমান আনো নাই, তোমার বেঈমানি মানের কারণে তোমার মৃত বাবা মা কষ্টের ভিতরে আছে। সন্তানের অবাধ্যতার কারণে ওই মৃত বাবা মা জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলার এই কথা বলার পরিপ্রেক্ষিতে হযরত কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে প্রশ্ন করে বলেন, আজ থেকে নামাজ পড়া শুরু করো, আজ থেকে কোরআন অনুযায়ী আমল করা শুরু করো, আজ থেকে আল্লাহর কাছে তওবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে সিজদা করো। তার কারণে আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে মৃত বাবা মায়ের কবরের আযাবকে মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে বোঝা গেল, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি নামাজিওয়ালা হয়, সন্তান যদি কোরআনওয়ালা হয়, ওই কোরআনওয়ালা সন্তানের বদৌলতে আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন সব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন অবাধ্য সন্তানের কারণে একজন পিতা মাতাটা কখনো জান্নাতে যাইতে পারবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, একটা সন্তান যখন মৃত্যুর সময় লড়াই করতেছিল, ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে সাহাবাগণ প্রশ্ন করে বললেন, এখন তুমি কালেমা পাঠ করো, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবকটা যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করছে, যুবকটাকে যখন কালেমা পাঠ করতে বলা হলো, যুবক এবার তুমি কালেমাটা পাঠ করো, এই কথা বলার পর যুবক ছেলেটি উত্তর দেয়, আমি তো কালেমা পাঠ করতে পারছি না। এই কথা বলার পর যুবক ছেলেটিকে প্রশ্ন করার পর এবার প্রতিবেশী যখন প্রশ্ন করে বলার সাথে সাথে বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করল, আল্লাহ অমুক গ্রামের অমুক ছেলেটিকে মৃত্যুর সাথে লড়াই করছে, তাকে যখন কালেমা পাঠ করতে বলা হলো, ওই ছেলেটা কালেমা পাঠ করতে পারছে না। এবার বিশ্ব নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে প্রশ্ন করে ডাক দিয়ে বললেন, এবার তুমি কালেমা পাঠ করো। এবার ছেলেটি উত্তর দেয়, হুজুর আমি তো কালেমা পাঠ করতে পারছি না। এবার ছেলেটিকে যখন প্রশ্ন করা হয়, তুমি কেন কালেমা পাঠ করছো না? এবার ছেলেটি উত্তর দেয়, এই দুনিয়ার বুকে আমি আমার মায়ের অবাধ্য ছিলাম। এই কথা বলার পর বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করে বললেন, যাও যাও যাও, দেখো দুনিয়ার বুকে ছেলেটির মা বেঁচে আছে কিনা। এই কথা বলার পর ছেলেটির মাকে যখন ডাক দিয়ে প্রশ্ন করে আর বলা হলো, এটা কি তোমার ছেলে? এবার মাকে প্রশ্ন করে বলা হয়, এই দেখো এটা আমার ছেলে কিনা। এবার মা প্রশ্ন করে বলে, হুজুর এটা হলো আমার ছেলে, আমার ছেলের কি হয়েছে? এই কথা বলার পর মাকে যখন প্রশ্ন করে বলা হয়, দুনিয়ার বুকে তোমার মায়ের অবাধ্যতার কারণে তোমার ছেলেটা জান্নাতের ভিতরে যাইতে পারছে না, তুমি কি চাও তোমার অবাধ্যতার কারণে তোমার ছেলে জাহান্নামের আগুনে পুরো?
এবার মাকে প্রশ্ন করার সাথে সাথে যখন মাকে বলার সাথে সাথে বিশ্ব নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে বললেন, তাহলে তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। কোন বাবা মা চায় না তার সন্তান জাহান্নামে দিতে যায়, কথা বলেন ঠিক কিনা? কোন সন্তানের বাবা মা কখনো চায় না আমার সন্তান কখনো জাহান্নামের দিকে যায়। এই কথা বলার পর বিশ্ব নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার সাথে সাথে ছেলেটিকে যখন প্রশ্ন করে বলা হয়, এবার তুমি কালেমা পাঠ করো, কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার পর বিশ্ব নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেটাকে প্রশ্ন করার সাথে সাথে জান্নাতের সার্টিফিকেটটা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা?